দর্শক, এই যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, অনেক বেশ কয়েকজন সমন্বয়ক ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক। তো এই যে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে দুজন তো এখন সরকারে আছেন, দুজন উপদেষ্টা, আর বাকিরা কিন্তু এখন বিভিন্ন জেলায় জেলায় মত বিনিময়ের জন্য যাচ্ছেন এবং গেছেন, এবং কয়েকটি জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে সবচেয়ে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে সেটা বলতে হবে বগুড়ায় গতকাল কাজী আজিজুল হক কলেজে, সেখানে তাদের একটা মত বিনিময় সভা ছিল বিকাল ৩টায়। তো ঢাকা থেকে যারা গেছেন, কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সঙ্গে আরো দু একজন ছিলেন বা কয়েকজন ছিলেন। তো মাহিন সরকার গেছেন এবং তিনি ৩টার পরে পৌঁছালেও বা ওই সময় পৌঁছালেও কলেজে যে ছাত্ররা ছিল মাঠে, তারা কিন্তু এই মাহিন সরকারকে মেনে নেয়নি। আচ্ছা, কেন মেনে নেয়নি তার একটা কারণ হয়তো তারা বলছে, আমরা এখনো জানি না সবকিছু। তারা প্রথমে মাহিন সরকার যার সঙ্গে সঙ্গে ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল, সবাই মিলে স্লোগান দিচ্ছিল যে মাহিন সরকার ভুয়া, মাহিন সরকার ভুয়া, এরকম। এরপরে আমরা দেখলাম যে কিছু ছেলে পেলে ছাত্ররা তারা বলছে যে তারা যে এখানে এসেছে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। তার মানে যেটা হচ্ছে যে কোথায় যেন একটা হচ্ছে না। আমার যেটা মনে হয় যে সমন্বয়গুলো ঠিক হচ্ছে না। হয়তোবা ওনারা যাদের সঙ্গে যোগাযোগ করে গেছেন স্থানীয় ছাত্র নেতা যারা, আবার যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা হয়তো জানেন না, সেই অভিমান থেকেও কিন্তু এটা হতে পারে। আবার অন্য কারণও থাকতে পারে, জানি না। তবে এটা মোটামুটি একটা বিরাট খবর যে তারা কিন্তু ওখানে কোনো অনুষ্ঠান, সেই মত বিনিময় সভা করতে পারেনি, এবং তারা 5 মিনিট কথা বলতে চেয়েছিলেন সাধারণ ছাত্রদের সাথে, তাও হয়নি। মোটামুটি বলা চলে যে 2 ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন একটি কক্ষে। হ্যাঁ, এরপরে সেখান থেকে তারা মাইকে করে, আমরা ভিডিওতে দেখলাম যে মাইকিং করে বলা হয় যে 10 মিনিটের আলটিমেটাম দেওয়া হলো। আমরা 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে তারা এখান থেকে যদি না যায় এর দায়ভার কলেজ প্রশাসন ও সেনাবাহিনী নেবে। তার মানে সেনাবাহিনী ওখানে ছিল। যাই হোক, তো একটা পর্যায়ে দেখলাম যে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন। কিন্তু এই মাহিন সরকার আবার যাবার আগে ক্যামেরার সামনে কিছু কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন যে এই সমস্ত ভয় ভীতি আমরা একদম পাই না, মারা একবার গিয়েছিলাম, জীবন ফিরে পেয়েছি, আল্লাহ রাখে আল্লাহ মারেকে, আর এই সমস্ত ভয়, অনেক অনেক কথা তিনি বলেছেন। সেগুলো বিষয় না, মূল বিষয় হচ্ছে যে তারা সেখানে করতে পারেনি, এবং সাধারণ ছাত্ররা দেখলাম যে 10 মিনিটের আলটিমেটাম দিল এবং তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। এবং এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তাহলে আসলে এরা বিভিন্ন জায়গায় যে বাধার সম্মুখীন হচ্ছে, এই বাধাটা যারা দিচ্ছে তারাও তো ছাত্র, তাহলে সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না বোধহয়। কেননা আমার যেটা মনে হয় যে এই যে বগুড়ায় তারা গেল, কিছু ওখানকার যারা স্থানীয়ভাবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের সঙ্গে যোগাযোগ করে গেছে, কিন্তু হয়তোবা ওই যে বললাম যে আরো যে অনেক ছাত্ররা ছিল তাদের একটা অভিমানের জায়গা থেকে তারা হয়তো বলেছে যে আমাদের সাথেও যোগাযোগ করেনি। তো এরকমই অবস্থা বন্ধুরা, দেখলাম যে কয়েক জায়গা থেকে তারা একটু বাধার সম্মুখীন হচ্ছে, এবং বগুড়ায় তো ব্যাপক বাধার সম্মুখীন, এবং আরো কয়েক জায়গায় বেশ হাতাহাতিও হয়েছে। এরকম চলছে, দেখা যাক এখন এই ছাত্রদের এই যে জেলায় জেলায় যে সফর, এই সফর কতটা সার্থক হয় সেটা এখন দেখার বিষয়। দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন।